আজকে সকাল থেকে উঠে যেহেতু এখন রমজান, তো সারাদিন কেমন কেমন চলে যায়। আর ঈদ চলে আসছে, একটু একটু পিঠা না বানালেই তো হয় না। তো ঝটপট কিছু পিঠা বানিয়ে নিলাম আর ফ্রোজেন করে রেখে দেবো, একটু একটু করে বানাবো। ভাবতেছি একসঙ্গে সম্ভব না। আর এদিকে আমি সেহরির জন্য রান্নাটা বসিয়েই দিলাম, একটু ভাজি করে নেব। তো আপনাদের ভাইয়া বাজার থেকে শিম নিয়ে আসছে। তো রমজান মাসে আমার এমনি শিম তরকারিটা ভালো লাগে না, ভাবলাম একটু ভাজি করে নেই। তো ঝটপট ভাজি করে নিচ্ছি। আর আজকে তো অনেক কাজ, কী করব, সব কাজই তো আমাকেই করতে হবে। তা আমি শিমের সঙ্গে একটু আলু দিয়ে দিলে আর ভীষণ ভালো লাগে, আর সে ভাজিটা অনেক ভালো লাগে। সেজন্য আমি শিমের সঙ্গে একটু আলু দিয়ে দিলাম। আর শিমটা আমি কালকেই একটু কুচি কুচি করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, সেটা বের করে নিলাম, কারণ সময় থাকি না কোচিংয়ের জন্য। তো ঝটপট আমি এটা রান্না করে নিচ্ছি, একটু বের হব বলে। কী জন্য বের হব অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এই যে আমার শিমবাজিটা হয়েই গেছে, সেদিন রান্নাটা কমপ্লিট করে বের হলে আমার আর চিন্তা থাকে না, সেই জন্যই একটু বের হয়ে নেব। যাই হোক, আর অনেক দিন পর আমার মন চাইছে, সময়ও কম, আর মন চাচ্ছে একটু হাতে মাখা করে আমি আজকে রান্না করব। যেহেতু কষিয়ে রান্না করে সব সময়, কিন্তু আগেকার মানুষেরা এরকম মেখে সব কিছু রান্না করতে ভীষণ মজা হতো। তা আমিও আজকে আগের যুগে কিছুক্ষণের জন্য চলে গেলাম, সব বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি তেল টেল সব কিছু দিয়ে একদম হাতে মেখে নিলাম। আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ সব সময় আগে দেখতাম নানি দাদিরা এরকম হাতে মাখা করে রান্না করে। তো তেল যখন দিয়ে দিয়েছি, আর তো আমি একটু নাড়াচাড়া করে মাছগুলো যাতে ভেঙে না যায়, তো আমি চটপট একটু নাড়াচাড়া করে নেব। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে হয়ে যায়, মাছটা সিদ্ধ হয়ে যায়। তো মাছটা কিছুক্ষণ রান্না করে ফেলেছি। এই যে রান্না হয়েছে, একটু ঝোল রাখলাম, কারণ বাচ্চারা ঝোল অনেক পছন্দ করে। আর আমার বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে ডিম আর মাংস। তা সবসময় এই আইটেমটা আমাদের রাখতেই হয়, কি করব। ডিম না হলে একদিনও আমাদের চলে না, অল টাইম আমাদের ঘরে ডিম থাকতেই হয়। তো ডিম ভুনা করে ফেললাম, যাতে ওদের আর খেতে সমস্যা না হয়, কারণ ওরা অনেক সময় মাছ খায় না। আর যেহেতু পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে, সামনে ঈদ আর রমজানে অনেক পেঁয়াজ লাগে। তো আমি এই 3 বক্স পেঁয়াজ একদম ব্লেন্ড করে তারপর আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন যে বের হওয়ার কথা বলছিলাম, সেই চলে গেলাম। আমার একটা বান্ধবী একটা ফ্ল্যাটে উঠেছে, তো ওর কিছু ফার্নিচার লাগবে, তো আমাকে বলল যে কিছু ফার্নিচার কিনে দেওয়ার জন্য। তা ওকে নিয়েই আমরা চলে গেলাম। তো এই ড্রেসিং টেবিল দেখলাম, বিছানা, তারপর টেবিল, এরপর আলমিরা, অনেক কিছু লাগবে। তো দুজন মানুষের জন্য যা লাগে আরই। তো অনেক, যেহেতু এগুলা সেগুন কাঠের, অনেক দাম বলতেছে, এটার দাম বলতেছে 60,000, বিছানার দাম বলতেছে অনেক, মানে কি বলবো আরই, এত বেশি দাম কি আর করব। ও যখন নিতে চায়, এই বিছানাটাই পছন্দ করেছে। এটা প্রায় 80,000-এর মতো ছিল। ঝটপট আমরা এইটাই অর্ডার দিয়ে দিলাম, রং করে 2 দিনের মতো লাগবে বলল। তা এই আর ড্রেসিং টেবিল, তারপরে আমরা চলে গেলাম এবার টেবিলে। টেবিল ছাড়া এখানে রাখা ছিল, আমরা একটা ডিজাইন পছন্দ করে দিয়ে দিলাম। তো টেবিল গ্লাসের ছিল আর কাঠের ছিল। তো এটাই আমাদের ফাইনাল হয়েছে। তো যেটা যেটা পছন্দ হয়েছে আমরা সব দিয়ে আসছি। 2 দিনের মধ্যে ওরা রং করে বাসায় পৌঁছে দিবে। তারপর আমরা ওয়ার্ডরোবে চলে গেলাম, একটা ওয়ার্ডরোব লাগবেই। তো উপরের ওয়ার্ডরোবটা আমাদের ভীষণ ভালো লেগেছে, সেটাও নিয়ে নিলাম। সব মিলে অনেক টাকা আসছে, যেহেতু কাঠের জিনিস, আর সেগুন কাঠের জিনিস তো আপনারা জানেন অনেকই দাম হয়। তো এরকম করে করে সারাদিনটা চলে গেছে। আজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও সব কিছু কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।